হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গ্রাম থেকে যেদিন চলে যাব সেদিনের ভিডিও। তো অনেক দিন পরে আসলে ভিডিওটা দিচ্ছি। আমি চলে আসছি প্রায় সপ্তাহখানেক হয়েছে। তো একদমই আসলে ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছে করে না এখন, জানি না কেন। অনেক পরিচিত আপু আসলে আস্তে আস্তে ইউটিউব থেকে চলে যাচ্ছে। তো জানি না আমি আসলে কখন হারিয়ে যাই। তো দেখি মাঝে মধ্যে এভাবে ভিডিও দেব ইনশাল্লাহ। তো আপনাদের অনেকে সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আসলে আবার ভিডিও দিতে ইচ্ছে করে। তো সবার থেকে এখানে আমি বিদায় নিয়ে আসলে গাড়িতে উঠে গেছি, আমরা এখন চলে যাচ্ছি। তো সবার সাথে অনেক দিন মজা আসলে দিন কাটিয়েছিলাম, খুব ভালোই লেগেছিল। তো দেখেন গাড়িতে অনেকগুলা কিন্তু বস্তা মানে প্যাকেট, যেগুলো আসলে না নিলে না এরকম। তো যারা যারা আমার ভিডিওর এই পর্যায়ে আছেন আমার সাথেই, সবাইকে বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সবার কাছে আমি এটা অনুরোধ করছি। আসলে আমার চ্যানেলের খুবই খারাপ অবস্থা। আসলে ইউটিউবে চ্যানেল খোলার পরেই বুঝতে পারতেছি ইউটিউবে কাজ করাটা কতটা টাফ। একদিকে সংসার, তারপরে বাচ্চাদের লেখাপড়া, তো অন্যদিকে ইউটিউবে সবার ভিডিও দেখে আবার নিজের ভিডিও তৈরি করা, এডিটিং করা, ভয়েস দেওয়া, অনেক অনেক প্যারা আসলে। তো যারা যারা আসলে করতে পারতেছে এই কাজগুলা, তো আমি মনে করি অনেক অনেক স্ট্রাগল করতেছে আমার প্রিয় প্রিয় আপুরা। তো সবার জন্য আসলে শুভকামনা, আমার অন্তরস্থল থেকে দোয়া। তো আমিও জানি না আসলে কতটুকু কষ্ট করতে পারবো। তো দেখা যাক, মাঝে মধ্যে এভাবে আস্তে আস্তে ভিডিও দেব। তো সবাই যদি পাশে থাকেন, সবার সহযোগিতা যদি আমি পাই, তো আমার প্রতিও আপনারা সে আশাটা রাখতে পারেন আমিও সবার পাশে থাকব ইনশাল্লাহ। তো এই তো আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার শহরের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের গ্রামে একটা সাইক্লোন সেন্টার আর একটা প্রাইমারি স্কুল। তো আসলে আশেপাশের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে গ্রামে আসলে। তো আমরা যাচ্ছি প্রায় 11টা, সাড়ে 11টা তে চলে যাচ্ছি। তো এখানে বাসায় চলে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এসে আসলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, তো খুব শর্টকাটে এখন নুডলস রান্না করব। বাচ্চাদের আসলে খুবই ক্ষুধা লাগছে, তো সবাইকে নুডলস করে দেব। তো সেটা খাওয়ার পরে আমি দুপুরে কিছু রান্নাবান্না করব। তো দেখা যায় আসলে গ্রাম থেকে এসে আবার ঘরের যে 14-15 দিন ছিলাম না আমরা, তো ঘরের তো আসলে বেহাল অবস্থা। তো বিছানার সব চাদর তুলে আমি বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি, এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে নুডলস রান্না করতে চলে এলাম। তো বাচ্চাদের আসলে গ্রাম থেকে আসলে খুবই ক্লান্ত হয়ে যায়, যেহেতু ওখানে থাকা অবস্থায় ওরা আসলে সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকে, বাইরে খেলাধুলার মধ্যে থাকে। তো এখানে আসার সাথে সাথে দেখা যায় সবাই শুয়ে পড়ে, মানে খুবই ক্লান্ত বোধ করে ওরা। তো আমি নিজেও আসলে অনেক ক্লান্ত, যেহেতু ওখান থেকে আসার সময় সব কিছু গুছিয়ে আসতে হয় এবং ঘর পরিষ্কার করে আসতে হয়, যেখানে আমরা থাকি না। আসলে না থাকলে দেখা যায় সব কিছু এলোমেলো হয়ে যায়। তো সব কিছু পরিষ্কার করে কিন্তু আসতে হয়। তো আবার এসে বাসায় সব কিছু পরিষ্কার করতে হয়। তো দেখা যায় আসলে আমার কোনো স্থির নেই, যেখানে যাই 2 হাত 2 পা চলতেই থাকে। আসলে না চললে বাচ্চাদের কে দেবে খাবার দাবার। তো মা যেহেতু হয়েছে এরপর থেকে কিন্তু সব কিছুর দায়িত্ব আস্তে আস্তে বাড়তেই আছে। তো এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না, সব আপুদের ক্ষেত্রে এরকম। তো এখানে আমি নুডলসটা ওদেরকে দিয়ে দিচ্ছি, সবাইকে গরম গরম নুডলস। আসলে আমারও নিজেরও অনেক ক্ষুধা লাগছে। তো সেই সকালে উঠে আসলে আমি সবার আগে নাস্তা করেছিলাম। এরপর থেকে ওই যে গোছাগুছির যুদ্ধে নেমে গেছিলাম, যে আর কোনো খাওয়া হয়নি। তো আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো, আমি ইদানিং কারো ভিডিও তেমন একটা দেখতে পারতেছি না।
এক তো আমার বাসার নেটের প্রবলেম, দ্বিতীয় হচ্ছে এমবি ঢুকিয়ে সবার ভিডিও দেখাও সম্ভব না, আবার ভিডিও দেওয়াও সম্ভব না। একটা ভিডিও ছাড়তে গেলে প্রায় 2500-3000 ভিডিও এমবি লাগে। তো সব কিছু মিলে আসলে খুবই সমস্যায় ছিলাম, নিজের একটু অসুস্থতাও ছিল। তো সব কিছু মিলে আসলে দেওয়া হয়নি ভিডিও। তো এখন যে ভিডিওটা দিচ্ছি এটার ভয়েসটা আমি দিচ্ছি আমার বাপের বাড়িতে। আমি গতকালে আসলে চট্টগ্রামে আসছি। তো এরপর থেকে বাপের বাড়ি থেকে আমি ভিডিওগুলো আপলোড দেব, সবাই দেখবেন আশা করছি। তো এটা হচ্ছে দুপুরে আমি ডিম সিদ্ধ করেছিলাম, জাস্ট আমাদের 6 জনের জন্য 6টা, আর একটু মরিচের ভর্তা করেছিলাম। আর এটা হচ্ছে আমার গ্রামে রান্না করেছিলাম পুকুরের মাছ, আলু টমেটো দিয়ে। তো সেটা দিয়ে আসলে দুপুরের খাবারটা আমরা কোনোভাবে খেয়ে ফেলেছি, যেহেতু সে কোনোভাবে সম্ভব না আমি নতুন করে রান্না করা। তো আপনাদের ভাইও বলতেছে যে গরম গরম ভাত দিয়ে মরিচের চাটনি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাওয়া যাবে, মাছের যেহেতু ঝোল আছে, মাছ আছে। তো সেটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। আসলে দেখা যায় গ্রামে গেলে যারা আছে সবাই দুপুরে হলে বসে আড্ডা দিতে দিতে সেই দুপুরে ঘুমটা আর হতো না। তো আমি চলে এলাম একেবারে রাতের রান্নাবান্নায়, আর মাঝখানে কোনো ভিডিও করিনি, একটু রেস্ট নেওয়াতে। দেখা যায় সন্ধ্যার টাইমেই উঠেছিলাম, তো সন্ধ্যা নাস্তা খাওয়ার পরেই এটা রান্না করতেছি। তো রাতের জন্য মাংস ছিল ফ্রিজে, মাংসটা রান্না করবো আলু দিয়ে, ঝোল দিয়ে। তো নতুন আলু দিয়ে এভাবে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাইকে বলবো আমার চ্যানেলে যেহেতু একটা বাজে অবস্থা, তো সবাইকে বলবো আমি ভিডিওটি আসলে টেনে টেনে কেউ দেখবেন না, দেখলে পুরোটাই দেখবেন, আর না দেখলে আসলে জোর করে দেখার জন্য আমি বলবো না। তো সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দিই। তো না দেখলেও আসলে অন রেখে কিন্তু ইনশাল্লাহ যেটা যখন লিখবো তখন বুঝতে পারবেন আপনার ভিডিওটা ফুল ওয়াচ হবে। তো এই তো আমার মাংসের ফাইনাল লুক। আমার মাংস কিন্তু আমি বকবক করতে করতে মাংসটা রান্না হয়ে গেছে। তো সবাইকে বলবো আর বকবক করবো না, আজকে অতটুকুই, ছোট্ট একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।